Hello friends, আশা করি সবাই অনেক ভালো আছেন। And this morning, this is the view from my veranda. What a nice view and weather. আর আমি এখন আছি ডুমুরিয়া বাজারে ডাক্তারের চেম্বারে বসে। আর আমার সাথে আছে আপনাদের রিমি দিদি। আমি আর রিমি দিদি চলে যাচ্ছি আমাদের একটা বান্ধবী কেয়াদের বাড়িতে। ডুমুরিয়া বাজার থেকে কেনাকাটা করার পর আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের বন্ধু তুহিনের সাথে। দেন রাস্তা ক্রস করে আমরা একটা ভ্যানে উঠলাম কোয়ে বাজারের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে ছোট ছোট গাছ আর সব থেকে অ্যাট্রাকটিভ ভিউ ছিল আকাশের। পুরো আকাশটাই ছিল নীল, আর নীল আকাশের উপর সাদা সাদা মেঘ ভাসছে। আরে ভাইরে ভাই, আর তার সাথে ছিল অপূর্ব সুন্দর বাতাস। মানে পুরো ওয়েদারটাই ছিল একদম মনোমুগ্ধকর। তো আমরা এভাবেই পৌঁছে গেলাম কেয়াদের গ্রামে। কেয়াদের গ্রাম হচ্ছে ডুমুরিয়া একটা সুপারের জন্য ফেমাস একটা গ্রাম, কুলটি। তো এখানে আমরা কুলটির ভিতরে ঢুকতে একটা বাড়ি দেখতে পেলাম যেখানে একটা নোটিশ বোর্ডে টাঙানো আছে যে যদি কেউ আপনারা শুকর চান এখানে প্রতিদিনই শুকর কাটা হয়। আর আপনারা যারা ফ্রেশ শুকরের মাংস চান এখানে কিন্তু সকালবেলাতে চলে আসতে পারেন। তো আমরা এই সুন্দর রাস্তাতে আরেকটু হাঁটার পর দেখতে পেলাম কেয়া এবং তার একটা ছোট বোন আমাদের রিসিভ করতে এসেছিল। দেন ওখান থেকে আমরা একটা ভ্যানে করে চলে গেছি কেয়াদের বাড়িতে। কেয়াদের বাড়িতে যেতে যেতে আমাদের লাঞ্চ টাইম ছিল। আর আন্টি এমন ভাবে খাওয়াইছে যে আমি তো নড়তেই পারতেছি না। এদিকে রিমি দিদি এখনো খাইতেছে। ইভেন একটা আম সে নাড়াচাড়া করে 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 দেখতে দেখতে এবার একটা থামো দিল। তো যাই হোক, কেয়াদের বাড়িতে মোটামুটি একটু সময় কাটানোর পর বিকেল 4টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আবার হাঁটতে হাঁটতে চলে আসছি মেন রোডে। দেন ওখান থেকে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর গাড়িতে উঠে একটু মজা করতে করতে আমরা চলে আসলাম ডুমুরিয়া বাজারে। ডুমুরিয়া বাজারে এসেই দেখতে পেলাম সুন্দর একটা ভিউ। একটা হনুমান রাস্তা বলে চলে যাচ্ছে তার ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আর সবথেকে ভালো লাগছিল কাকু একটা মিষ্টি এনে হনুমানটাকে দিচ্ছিল, কিন্তু হনুমানটা নেয়নি। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রংপুরের ভিতরে ঢুকতেই দেখলাম রংপুরের হাইওয়েতে ঢাকার মতো জ্যাম বেঁধে গেছে। একটু এসে চেক আউট করার জন্য আমি এগিয়ে গিয়ে দেখলাম যে ল্যাম্বরগিনি পদ্মা সেতুর সামনে থেকে ইউটার্ন নেবে, তার জন্য যত ঠেলা গাড়িগুলো সেগুলোকে সরানো হচ্ছে। আর এভাবেই সন্ধ্যাও হয়ে আসলো আর আমরাও বাড়ি চলে আসলাম। তো সুন্দর একটা দিন কাটালাম। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।